আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি নামছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা। এমন আছি পর্দাবাদ গ্রামে। তো দেখেন বৃষ্টির সময় সরু পথগুলা, আকাশ বাতাস প্রাকৃতিক সব মিলে কত সুন্দর লাগে এই মেঠো পথগুলা। তো সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে আমাদের বাড়ি উঠানগুলো একটু দেখাই যে এখানে চিত্রটা বেশ সুন্দরই লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। তো এবার আমাকে উঠানো যাই আপনাকে একটু দেখাই আমাকে উঠানটারে। তো আমি একটু চেষ্টা করতেছি আমাদের যেই আঞ্চলিক ভাষা সেইটাতে একটু ভিডিও করার লাগে। তো আসলে পারতেছি না আমি, যখন আবার একজনের লাগে কথা কইছি আবার পুরো আয়া পড়ে, কিন্তু আমি একলা কথা কইতেছি নি মানে পারতেছি না। তো দেখেন এই যে আমরা উঠানটা, আলহামদুলিল্লাহ চোখের যে একটা যে কি কয় রে, চোখের সরাসরি যে একটা ভিউ দেখতেছি সেটা আপনারা হয়তো ক্যামেরাতে কিছুটা অনুমান করতেছেন। তো এইটাছে অবস্থাটা, দেশি হাঁসটি। তো সারাদিন ধরে বৃষ্টি, বাইরে বেরোনোর কোনো সুযোগ নাই। মাঝখান দিয়ে গেছিলাম মাছ ধরার লাগিয়া, কিন্তু মাছ দেখা যায় না, ঘুরি বৃষ্টি পরে। ভাবছিলাম কটা ফুড়ি মাছ ডেরেন হিচে মিচে ধরুম, কিন্তু মাছ দেখাই যায় না একবারে। তো ফেরত আসছিলাম। তো আবার যেমন সন্ধ্যার পরে চল লাগে, তখন দেখা যাবে না কিছু মাছ ধরতে পারিনি। আর আপনাদেরকে একটু দেখাই, মা এই বৃষ্টিতে মনে হয় সম্ভবত এই বৃষ্টিটা 2-3 দিন এরকম হালকা হালকা করে থাকবো। তো থাকলে এই ক্ষেত পর্যন্ত মনে হয় পড়বো এই পানিটা, সয়ের পানিটা। আসলে হাঁটতে ডর লাগে, কারণ জুতা ফেরাইছি ঠুস করে সিল্কা টেম্পারেচার দিকে পরে আমার। আর এনে গাতার পানি তো দেখেন পুরো সমান হয়েছে। গাতার কিছু মাছ আছে এবার হিসা হয় নাই, ধরা হয় নাই, হয়তো এনতা বাইরেটা গেছে গা। তো গাতার পানি দেখছেন তো কুদ্দুর হয়ে গেছে। তো যাই গিয়া দেখি খেতের পানি কুদ্দুরে কি আইসি দেখছে। আর এখন আমরা ফরদাবাদ গ্রামে, বিশেষ করে আমগো এই সাইডটা, অন্যদিকে খবর জানেন এই সাইডটাতে হিয়ালের উৎপাত অনেক বেড়ে গেছে। এই যে খেতের পানি, বৃষ্টির পানি এখন। তো এদিক থেকে অনেক সময় দেখা যায় ওই যে শেষ ওইদিকে দক্ষিণ দিকে বোঝা যায় পানি অনেকটা আসছে। আর দক্ষিণ দিকে অনেক বৃষ্টি হয়। আমি সকালবেলা লাগে যখন গেছিলাম ওইদিকে যত না বৃষ্টি, দক্ষিণ দিকে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তর দিকে আবার অত একটা বৃষ্টি নেই। আর বাতাস চালে যে ফুপ গলা দিয়ে, ওই ফুপের থেকে বাতাসটা হইতেছে বুঝলি। তো এই যে অবস্থা। আসলে চেষ্টা করছিলাম যে আমাদের আঞ্চলিক ভাষায় কিছুটা আনার লাগিয়া, তো আনতে পারতেছি না। আরে বাতাসে দিয়ে আবার চিনিমিনি করতেছে আমার ছাতালে। ভিডিওটা রেখে দিই, যাতে আমার ছাতাটা দেবো গা। আসসালামু আলাইকুম।